আমি আল্লাহ এই সূরা আসরের মধ্যে 4টা গুণের আলোচনা করব। এই 4 গুণ যদি তোমার মধ্যে হাসিল হয়, তুমি সফল কাম। তোমার দুনিয়ার জগৎ সফল, তোমার পরকালও সফল। তোমার পরকাল এমন সফল বান্দা, এই 4টা গুণ যদি তোমার ভিতরে প্রবেশ করাইতে পারো, আমি আল্লাহ তোমাকে আমার তৈরি জান্নাতের মালিক বানায়া দিব। তাহলে এই 4 গুণ যদি আমার আপনার মধ্যে হাসিল হয়, পুরস্কার পাইবেন কি? জান্নাত। জোরে বলেন, কি পাইবেন? জান্নাত। তাহলে জান্নাত যদি পুরস্কার পাইতে চান, এই 4 গুণ অর্জন করার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? এই 4টা গুণের আলোচনা শুনবেন তো ধৈর্যের সাথে ইনশাআল্লাহ। বাকি যারা এখনো বাজারে আছেন, মেহরবানি করে চলে আসেন। 4টা গুণ, এই 4 গুণ যদি আপনারা হাসিল করতে পারেন, অর্জন করতে পারেন, তাহলে আল্লাহর তৈরি জান্নাত পাইবেন। কি পাইবেন? জান্নাত। 1 নম্বর গুণ, ইল্লাল্লাযীনা আমানু। হে বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে 4টা গুণের কথা বললাম। এই 4টা গুণের মধ্যে 1 নম্বর গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু। ঈমান নামক দৌলত, ঈমান নামক গুণ তোমাকে অর্জন করতে হবে। ঈমান নামক গুণের মালিক হতে হবে, ঈমান নামক দৌলতের মালিক হতে হবে। ঈমান নামক দৌলতের মালিক যদি তুমি হও, আমি আল্লাহ আমার তৈরি জান্নাতের মালিক তোমাকে বানাইব। ঈমান, ঈমান বড় দামি জিনিস। ঈমান নামক দৌলত যদি আপনি অর্জন করেন, এই পৃথিবীর জগতে আপনি যত আমল করবেন, হজ করেন আপনার হজ গ্রহণযোগ্য, যাকাত দিলে যাকাতগুলো গ্রহণযোগ্য, নামাজ আদায় করলে নামাজগুলো গ্রহণযোগ্য। ঈমান নামক দৌলত যদি অর্জন করেন, পৃথিবী জগতের ভালো কাজগুলো গ্রহণযোগ্য। কিন্তু মুহতারাম হাজিরিন, এই ঈমান নামক দৌলত যদি আপনার অর্জিত না হয়, ঈমান নামক দৌলতের মালিক যদি আপনি না হইতে পারেন, এই পৃথিবীর জগতে আপনি সাজদা দিলে সাজদা গ্রহণযোগ্য না। এই পৃথিবীর জগতে ভালো কাজ করলে ভালো কাজগুলো গ্রহণযোগ্য না, হজ করলে হজ গ্রহণযোগ্য না, যাকাত দিলে যাকাত গ্রহণযোগ্য না। এই জন্য পৃথিবীর জগতের ভালো কাজগুলো গ্রহণযোগ্য হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো ঈমান নামক দৌলতের মালিক হওয়া। এজন্য ঈমান নামক গুণ, এই গুণের দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুহতারাম হাজিরিন, এই ঈমান নামক দৌলত তো আমরা সহজে পেয়ে গেছি, কারণ আমার বাবা মুসলমান, আমিও মুসলমান, আমার দাদা মুসলমান, আমার বাবাও মুসলমান, বাবার ঘরে জন্ম হয়েছি, এই জন্য আমিও মুসলমান। কিন্তু মুহতারাম হাজিরিন, ঈমান নামক দৌলত বড় দামি জিনিস। ঈমানের জন্য নবীর সাহাবীরা জীবন দিয়ে দিয়েছেন। নবীর সাহাবীরা ঈমানের জন্য নিজের জীবন বিসর্জন করে দিয়েছেন। নবীর সাহাবীরা ঈমানের জন্য নিজেদের বাড়ি ঘর ছেড়ে দিয়েছেন। নবীর সাহাবীরা ঈমানের জন্য নিজের বিবি ছেড়ে দিয়েছেন। নবীর সাহাবীরা ঈমানের জন্য নিজের ঘরবাড়ি ছেড়ে দিয়েছেন। নবীর সাহাবীরা ঈমানের জন্য পৃথিবী পর্যন্ত ছেড়ে দিয়েছেন। নবীর সাহাবীরা ঈমানের জন্য নিজের দেশ ছেড়ে অন্য দেশে সফর করেছেন। বলেন, নবীর সাহাবীরা ঈমানের জন্য জীবন দিছেন না দিছেন না? ঈমানের জন্য নিজেদের ঘর বাড়ি ছাড়ছেন না ছাড়ছেন না? ঈমানের জন্য নিজের সম্পদ ছাড়ছেন না ছাড়ছেন না? ঈমানের জন্য নিজেদের বিবি বাচ্চা ছাড়ছেন না ছাড়ছেন না? ঈমানের জন্য নিজের জীবন পর্যন্ত বিসর্জন করছেন না করছেন না? মুহতারাম হাজিরিন, নবীর সাহাবীরা নিজেদের জীবন পর্যন্ত বিসর্জন করে দিয়েছেন ঈমানের জন্য। ঈমান বড় দামি জিনিস। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পেলেন।
খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিকের ইন্তকালের পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের খলিফা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফার সময় যখন চলতে শুরু করলাম, রোম সম্রাটের সাথে মুসলমানদের একটা যুদ্ধ আরম্ভ হয়ে গেল। মুহতারাম হাজিরিন, রোমের বাদশা যিনি ছিলেন, রোমের সম্রাট যিনি ছিলেন, যুদ্ধ যখন আরম্ভ হয়ে যাবে সেনাপ্রধানকে ডাকলেন, ও সেনাপ্রধান, আমি শুনেছি মুসলমানরা নাকি নিজের ইমানের জন্য জীবন বিসর্জন করে দেয়। আমি শুনেছি মুসলমানরা নাকি নিজের ইমানের জন্য বিবি বাচ্চা ছেড়ে দেয়। আমি শুনেছি মুসলমানরা নাকি ইমানের জন্য নিজের সব অর্থ সম্পদ বিলীন করে দেয়, ইমান নামক দৌলতের জন্য পৃথিবীর সব কিছু বিসর্জন করে দেয়। এরপরও ইমানদাররা, মুসলমানরা নিজেদের ইমান বিক্রি করে না। এই জন্য আমার সেনাপ্রধান, তোমার প্রতি আমার নির্দেশ হইল মুসলমানদের সাথে যুদ্ধ করবা, উমরের খলিফার সাথে যুদ্ধ করবা, প্রতিনিধিদের সাথে যুদ্ধ করবা। আমার একটা নির্দেশ হইল যুদ্ধের মধ্যে পরাজয় হই আর জয় লাভ করি। একটা নির্দেশ হইল যুদ্ধ শেষে কিছু মুসলমান বন্দী করে আমার কাছে নিয়ে আসবা, ইমান পরীক্ষা করার জন্য। যুদ্ধ করবা, যুদ্ধেতে জয় লাভ করলেও বলো, যদি পরাজয়ও হই এরপরও কিছু মুসলমান বন্দী করে আমার কাছে নিয়ে আসবা, এদের ইমানের পরীক্ষা করুন। এর পরীক্ষা ইমানের পরীক্ষা। মুহতারাম হাজিরিন, যুদ্ধ আরম্ভ হয়ে গেল মুসলমান এবং রোম সম্রাটদের মধ্যে। রোমের সেনাপ্রধান সহ রোম বাহিনীর সাথে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। যুদ্ধের এক পর্যায়ে রোমের সেনারা 10 জন মুসলমানকে গ্রেফতার করে নিল। 10 জন মুসলমানকে তারা বন্দী করল। বন্দী করার পর যুদ্ধ এক পর্যায়ে শেষ হয়ে গেল। রোম সম্রাটের সেনাপ্রধান রোম সম্রাটকে এবার খবর পাঠাইল, ও সম্রাট, 10 জন মুসলমানকে বন্দী করেছি, আপনি যদি অনুমতি দেন তাহলে এই মুসলমানগুলোকে আপনার খেদমতে হাজির করা হবে। ভাই আর একটু সাউন্ড দেন। 10 জন মুসলমান বন্দী করছি। কয়জন মুসলমান? 10 জন। আপনি অনুমতি দিলে এই 10 জন মুসলমানরে আপনার খেদমতে হাজির করা হবে। মুহতারাম হাজিরিন, রোম সম্রাট সেনাপ্রধানকে বললেন, এই 10 জন মুসলমানকে ইজ্জতের সাথে ভালো করিয়া ইজ্জত দিয়া আমি সম্রাটের সামনে হাজির করা। মুহতারাম হাজিরিন, 10 জন মুসলমানকে রোম সম্রাটের সামনে হাজির করা হলো। রোম সম্রাট 10 জন মুসলমানের চেহারার দিকে তাকায়া রোম সম্রাট বলে, এ মুসলমানেরা, বলো তোমাদের মধ্যে আমিরকে, তোমাদের সেনাকে, তোমাদের মধ্যে প্রধানকে? মুহতারাম হাজিরিন, রোম সম্রাট যখন বললেন তোমাদের প্রধানকে, তখন আল্লাহর নবীজির সাহাবী আব্দুল্লাহ বিন হুযায়ফা লাব্বাইক বলে দাঁড়ায়া বললেন, ও রোম সম্রাট, আমি আব্দুল্লাহ বিন হুযায়ফা হইলাম এই 10 জন মুসলমানদের সেনাপ্রধান। এই 10 জন মুসলমানের প্রধান আমির হইলাম আমি। মুহতারাম হাজিরিন, রোম সম্রাট আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বললেন, আব্দুল্লাহ, তুমি দূরে না, কাছে আসো আমার কাছে। মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ বিন হুযায়ফা রোম সম্রাটের কাছে গেলেন। রোম সম্রাট আব্দুল্লাহ বিন হুযায়ফার চেহারার দিকে তাকায় রইলেন। কিছুক্ষণ চেহারার দিকে তাকায় রোম সম্রাট আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বলেন, ও আব্দুল্লাহ, আল্লাহ পাক তোমাকে যে চেহারা দিয়েছেন, এই চেহারাটা বড় নুরানি চেহারা। আব্দুল্লাহ, তোমার যে আল্লাহ চেহারাটা দিছে, এই চেহারাটা বড় নুরানি চেহারা। আব্দুল্লাহ, আমি রোম সম্রাট, তুমি আব্দুল্লাহর প্রেমে পড়ে গেছি।
আমি তোমাকে বন্ধু বানাইতে চাই, বলো তুমি কি আমার বন্ধু হইবা? আব্দুল্লাহ বিন হুযায়ফা ডাক দিয়ে বলে, না গো রোম সম্রাট, আমি তোমার বন্ধু হতে পারবো না, কারণ আমি হইলাম মুসলমান আর তুমি হইলা খ্রিস্টান। খ্রিস্টানের সাথে মুসলমানদের বন্ধুত্ব হয় না। আর রোম সম্রাট, তোমার সাথে আমার বন্ধুত্ব হবে না। রোম সম্রাট আব্দুল্লাহ বিন হুযায়ফাকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, তুমি যদি আমার বন্ধু বানাও তাহলে তোমার জন্য 1 নম্বর অফার হইল, আব্দুল্লাহ রে, আমি হইলাম তমাম রুমের একজন বাদশা। আমি রোম সম্রাটের একজন মেয়ে আছে, এই মেয়েটা বড় সুন্দরী। রুমের এমন কোন যুবক নাই যে যুবকটা আমার মেয়েটার বিবাহ করতে চায় না। কিন্তু আব্দুল্লাহ, রুমের কোন যুবকের কাছে আমার মেয়েটাকে বিবাহ দেয় না। আব্দুল্লাহ, তোমার জন্য অফার হইল, তুমি যদি আমাকে বন্ধু বানাও, আমার মেয়েটাকে তুমি আব্দুল্লাহর কাছে বিবাহ দিয়া দিব। আমার কথা যদি মানো, তা আমি রোম সম্রাটের মেয়ে তোমার কাছে বিবাহ দিব। আর মেয়েটা এত সুন্দর, রোমের সব যুবক বিয়া করার জন্য সিরিয়াল ধরে, কারো কাছে বিয়া দিই না, শুধু তোমার কাছে বিবাহ দিব, আমি নিজে প্রস্তাব দিলাম। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলে, রোম সম্রাট, না, আমি তোমার মেয়েকে বিবাহ করব না। রোম সম্রাট ডাক দেওয়াল, আব্দুল্লাহ, বুঝেছি তুমি ভাবতেছ, তুমি যদি আমার মেয়েকে বিবাহ করো, এই পৃথিবীর জগতে তুমি কেমনে চলবা? আব্দুল্লাহ রে, তুমি যদি আমার মেয়েকে বিবাহ করো, বিবাহের কাবিননামার মধ্যে এই রোম সম্রাটের অর্ধেক সম্পত্তি তুমি আব্দুল্লাহ নামে আমি লিখে দিব। এই রোম সম্রাটের রাজত্বের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব। আব্দুল্লাহ, বিনিময় জানুরি, বিনিময় হইল তুমি আব্দুল্লাহ ঈমান নামক দৌলত ছেড়ে দিবা, তুমি খ্রিস্টান হয়ে যাবা, ইসলাম ধর্ম ছেড়ে দিবা, মুহাম্মদের ধর্ম ছেড়ে দিবা। খ্রিস্টান যখন তুমি হয়ে যাইবা, আমি তোমাকে বন্ধু বানায় নিব, আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিয়া দিব। উপহার স্বরূপ গোটা রোম সম্রাটের অর্ধেক সম্পদ তোমার নামে লিপিবদ্ধ করে দিব। আব্দুল্লাহ বিন হুযায়ফা জবাব দেয়, রোম সম্রাট, আমি তোমারই প্রস্তাব মানতে পারলাম না। রোম সম্রাট, এই পৃথিবীর জগতের যত সম্পদ আছে, এই সম্পদের চাইতে আমি আব্দুল্লাহ বিন হুযায়ফার ঈমান বড় দামি। ঈমানের দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? রোম সম্রাট জবাব দেয়, আব্দুল্লাহ, তুমি জানো না আমার এই মেয়ে ছাড়া আমার আর কোনো সন্তান নাই। একদিন আমি পৃথিবীর জগতে থাকবো না, আমার মেয়ে তখন হবে প্রধান। ও আব্দুল্লাহ, তখন তুমি আমার মেয়ের জামাই হওয়ার কারণে পুরা রোম সম্রাটের বাচ্চা হইবা। তুমি রোমের বাচ্চা তুমি হইবা, ইজ্জতের সাথে রোমে তুমি চলাফেরা করবা, বিনিময় হলো ঈমান নামক দৌলতটা ছেড়ে দিব। আব্দুল্লাহ বিন হুযায়ফা ডাক দিয়ে বলে, রোম সম্রাট, শুধু রোম সম্রাট না, এই পৃথিবীর জগতের সমস্ত সম্পদ যদি আমি আব্দুল্লাহ বিন হুযায়ফার নামে লিখে দেওয়া হয়, তাম পৃথিবীর বদৌলতে ঈমান নামক দৌলত বিক্রি করব না। মুহতারাম হাজিরিন, রোম সম্রাট বুঝলেন আব্দুল্লাহর ঈমান বড় শক্ত। ঈমান লোভ দেখায় কাজে আসবে না, ঈমান লোভ দেখায় বাহির করা যাবে না। মুহতারাম হাজিরিন, রোম সম্রাট এবার রাগ করে ঘরের ভিতরে চলে গেলেন। সেনাপ্রধানকে ডাকলেন, সেনাপ্রধান, বুঝেছি আব্দুল্লাহ ঈমান বড় শক্ত, ঈমানের বিনিময়ে পৃথিবীর জগতের সম্পদ সে গ্রহণ করবে না। সেনাপ্রধান রে,
এই আব্দুল্লাহকে নিয়ে যাও, জেলখানার ভিতরে বন্দি করে রাখো। আব্দুল্লাহ ইমান বড় শক্ত, এজন্য তাকে এত সহজে ইমান বাহির করা যাবে না। তাকে জেলখানায় নেও, জেলখানাতে বন্দি করো। মুহতারাম হাজিরিন, জেলখানাতে আব্দুল্লাহ বিন হুযায়ফা সহ 10 জন মুসলমানকে বন্দি করা হলো। রোম সম্রাট তখন সেনাপ্রধানকে বলেন, ও সেনাপ্রধান, এই রোম সম্রাট থেকে তোমার প্রতি আদেশ হইল, এই 10 জন মুসলমানকে 1 সপ্তাহের ভিতরে কোনো ধরনের খাবার দিও না। 1 সপ্তাহ রাখবা, 1 সপ্তাহের ভিতরে কোনো খাবার এই আব্দুল্লাহ বিন হুযায়ফাকেও দিবা না, কোনো মুসলমানদেরও দিও না। রোম সম্রাট বলেন, সেনাপ্রধান, 1 সপ্তাহ পর্যন্ত যদি আব্দুল্লাহ খানা না খায়, মুসলমানেরা যদি খাবার না পায়, 1 সপ্তাহ খাবার না পাওয়ার কারণে শারীরিকভাবে মুসলমানগুলো দুর্বল হয়ে যাবে। বলেন 1 সপ্তাহ যদি খানা না খান, দুর্বল হইবেন না সবল হইবেন? শরীরের শক্তি থাকবো না কইমা যাইব? একবারে দুর্বল হয়ে যাবেন। মুহতারাম হাজিরিন, 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেল। আব্দুল্লাহ বিন হুযায়ফা সহ মুসলমানদেরকে একটা বিন্দু পরিমাণ, সরিষা দানা পরিমাণ খাবার দেওয়া হয় নাই। 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেল। রোম সম্রাট এবার সেনাপ্রধানকে বলেন, ও সেনাপ্রধান, একজন ডাক্তার নিয়ে আব্দুল্লাহ বিন হুযায়ফার কাছে যাও, শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করো, দেখো আব্দুল্লাহ বিন হুযায়ফার শারীরিক অবস্থা কি। মুহতারাম হাজিরিন, ডাক্তার আব্দুল্লাহ বিন হুযায়ফার শরীরে ধইরা চিৎকার দিয়া বললেন, রোম সম্রাট গো, যদি আব্দুল্লাহ বিন হুযায়ফাকে খাবার দেওয়া না হয়, কোনো দুর্ঘটনা ঘটে যাইতে পারে। যদি খাবার না দেন তাহলে মারা যাওয়ার সম্ভাবনা আছে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। শরীর একবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, লড়ার মতো, কথা বলার মতো কোনো শক্তি তাদের নাই। মুহতারাম হাজিরিন, রোম সম্রাট এবার সেনাপ্রধানকে বলেন, সেনাপ্রধান, আসরি আমার কাছে একটু পরামর্শ নাও। মুহতারাম হাজিরিন, সেনাপ্রধান যখন এবার রোম সম্রাটের কাছে আসলো, রোম সম্রাট সেনাপ্রধানকে বলে, ও সেনাপ্রধান, যাও আব্দুল্লাহ বিন হুযায়ফা এবং মুসলমানদের জন্য খানা নিয়ে যাও। এই খানাগুলো কি জানো নি? খানাগুলো হইল শুকুরের মাংস ভালো করে রান্না কইরা আব্দুল্লাহ বিন হুযায়ফার সামনে হাজির করবা। রোম সম্রাট ডাক দিয়ে বলে, সেনাপ্রধান রে, আব্দুল্লাহ বিন হুযায়ফা সহ মুসলমানদের ইমান এত শক্ত ইমান, ইমান এত সহজে বাহির করা যাবে না। প্রথমে তাদের শরীর দুর্বল করলাম, এখন তাদের ইমান দুর্বল করতে হবে। কারণ মুসলমানদের ভিতরে যখন হারাম প্রবেশ করে, তখন মুসলমানদের ইমান দুর্বল হইয়া যায়। হারাম, এই হারাম যখন মুসলমানদের পেটে প্রবেশ করবে, তখন মুসলমানদের ইমান দুর্বল হইয়া যায়। মুহতারাম হাজিরিন, ও বিরামপুরের বাবারা, বলেন আমার সমাজে হারাম আছে না নাই? হারাম আমরা খাই না? খাই না? হারামের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? সুদের সাথে আজকে গোটা সমাজের সম্পর্ক, সুদের সাথে আজকে গোটা সমাজের সম্পর্ক। আপন ভাইয়ের সম্পদগুলো ভাই এবার আত্মসাৎ করে নেয়, বোনের সম্পদগুলো সুকৌশলে নিজের দখল করে নেয়। আমার রুজি রোজগারের মধ্যে হারাম মিশ্রিত, আমার কামাইয়ের মধ্যে হারাম মিশ্রিত। দৈনিক যে খাবারগুলো আমি খাই, এই খাবারগুলোর মধ্যে হারাম মিশ্রিত। মুহতারাম হাজিরিন, এই হারাম খাবার যখন তোমার ভিতরে প্রবেশ করবে, তখন ঈমান নামক দৌলতটা দুর্বল হয়ে যাবে। এখন বলেন উপস্থিত যারা আছি, আমি সহ,
হারাম আমরা খাই না হারামের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? হারামের সাথে গোটা সমাজের সম্পর্ক আছে না নাই? সুদ আর ঘুষের, বিশেষ করে সুদের যে প্রথা আরম্ভ হয়েছে, সমাজের সব মানুষ সুদের সাথে জড়িত। বলেন সুদ হালাল না হারাম? হালাল না হারাম? এই হারাম রে আমরা মুসলমানরা নিজেদের উপার্জনের প্রধান বিষয় বানায় আনিছি। দৈনিক আমার কামাই হারাম অর্জিত হয়, আমার খাবারে হারাম অর্জিত হয়, আমার উপার্জনে হারাম অর্জিত হয়। হারামের সাথেই আমরা লুইটে রয়েছি। বলেন মুহতারাম হাজিরিন, ইমান যে ইমান আমরা আছে, ইমান দুর্বল না সবল? দুর্বল না সবল? রোম সম্রাট বলতেছেন মুসলমানদের ইমান নরমাল করার জন্য, দুর্বল করার জন্য কৌশল হইল এই মুসলমানদের ভিতরে হারাম প্রবেশ করাইয়া দাও। মুহতারাম হাজিরিন, রোম সম্রাট এবার শুকরের গোস্তগুলো রান্না করলো। সেনাপ্রধান শুকরের গোস্তগুলো রান্না করিয়া পানির সাথে মদ মিশ্রিত করিয়া আব্দুল্লাহ বিন হুযায়ফার সামনে হাজির করলো। এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে, এই মুসলমানরা কোনো খাবার পায় নাই। আব্দুল্লাহ বিন হুযায়ফার সামনে হাজির গো, খানাগুলো নিয়ে আসছে। শুকরের গোস্তগুলো ভালো মজা করে পাক করছে, গ্রাম দূর থেকেই নাকের মধ্যে আসতেছে। আব্দুল্লাহ বিন হুযায়ফার সামনে শুকরের গোস্তগুলো রাখা হলো, মদ মিশ্রিত পানিগুলো রাখা হলো। সেনাপ্রধান ডাকতে বলে, আব্দুল্লাহ তুমি আর মুসলমানরা মিলে খাবারগুলো খেয়ে নাও। 7 দিনের উপবাস। আব্দুল্লাহ সেনাপ্রধানকে ডাকতে বলে, সেনাপ্রধান গো, বলো আমার সামনে যে খাবারগুলো হাজির করা হয়েছে, এই খাবারগুলো কোন প্রকারের খাবার? আমার সামনে যে খাবারগুলো আনছেন, বলেন এই খাবারগুলো কোন প্রকারের খাবার? এজন্য মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ বিন হুযায়ফার ঘটনা থেকে শিক্ষা অর্জন করেন। মুসলমানদের কাজ হলো আমার সামনে যে খাবারগুলো আসলো, এই খাবারগুলো আমাকে যাচাই বাছাই করতে হবে। এই খাবারটা আমার সামনে আসলো, এটা হালাল না হারাম? আজকের সমাজের মানুষগুলোর অবস্থা বড় বেহুশ। খাবার সামনে আসলেই খাওয়া আরম্ভ করে দেয়। হালাল না হারাম পর্যবেক্ষণ করার সময় আমরা নাই। বলেন ঠিক না বেঠিক? হারাম আমরা সামনে দেই, আমরা খাই, প্রশ্ন করারও সময় পাই না যে খাবারটা হালাল না হারাম। আমার ছেলে আমার বাড়িতে খানা হাজির করলো, কোনোদিন প্রশ্ন করি নাই বাবা হালাল আনছো না হারাম আনছো। আমার স্বামী আমার বাড়িতে খাবার নিয়ে আসে, কোনোদিন প্রশ্ন আসে না হালাল না হারাম। আমার ভাই আমার জন্য উপার্জন করে নিয়ে আসে, কোনোদিন প্রশ্ন আসে না, প্রশ্ন করি না হালাল আনছো না হারাম আনছো। কিন্তু রে মুহতারাম হাজিরিন, মুসলমানদের ইমানের তাকাজা হলো আমার সামনে যে খাবারগুলো আসলো হালাল না হারাম এগুলো পর্যবেক্ষণ করা ইমানি দায়িত্ব। আব্দুল্লাহ বিন হুযায়ফা সেনাপ্রধানকে বলে, সেনাপ্রধান গো, যে খাবারগুলো হাজির করছো, বলো এই হাজা খাজা খাবারগুলো হালাল না হারাম? সেনাপ্রধান জবাব দেয়, আব্দুল্লাহ যে খাবারগুলো তোমার সামনে হাজির করা হয়েছে, এই খাবারগুলো হলো শুকুরের মাংস আর মদ মিশ্রিত পানি তোমার সামনে হাজির করা হয়েছে। আব্দুল্লাহ বিন হুযায়ফা চোখের পানি ছড়িয়া সেনাপ্রধানকে ডাক দিয়ে বলে, সেনাপ্রধান গো, 7 দিন কেন, 1 সপ্তাহ কেন খানা না পাওয়ার কারণে আমরা মুসলমানদের জীবন যদি বাহির হয়ে যায়, আমাদের সামনে যদি কোনো খাবার না আসে, মুসলমানরা কখনো হারাম ভক্ষণ করবে না। ও সেনাপ্রধান, শুকরের গোশত আনছো, এটা তো আমাদের জন্য হারাম। মদ মিশ্রিত পানি আনছো, এগুলো তো আমাদের জন্য হারাম। আমাদের জীবন যদি বাহির হইয়া যা, আমরা এই হারাম খানা কখনো ভক্ষণ করব না। সেনাপ্রধান আমার বাহির হইয়া
রোম সম্রাটের কাছে হাজির। সম্রাট গো, আব্দুল্লাহ বিন হুযায়ফা এবং মুসলমানেরা এই খাবারগুলো গ্রহণ করে নাই। তারা উত্তর দিয়েছে, মুসলমানরা হারাম খানা খায় না। ও যুবক ভাইরা, বিরামপুরের আমার মা গো, টুকানো দিয়া মন দিয়া শুনো। ও বৃদ্ধ বাবারা, ভাই হাত রেখে বলি, আমার দৈনিক খাবারের সাথে আমি হারাম খাই, আমার উপার্জনের সাথে হারাম মিশ্রিত, আমার দৈনিক খাবারের সাথে আমার হারাম মিশ্রিত, আমার শরীরের মধ্যে হারাম মাংস হয়ে গেছে। বাবা, পৃথিবীর জগৎ তুমি থাকবা না, এই পৃথিবীর জগৎ থাকার জায়গাও না। পৃথিবীর জগতেই যারা আসছে তারা কেউ থাকে নাই, আমিও থাকতে পারবো না। আমার বাবা ছিল আজকে পৃথিবীর জগতে নাই, আমার দাদা ছিল গো, দাদাও পৃথিবীর জগতে নাই, আমার বড় বাপ ছিল পৃথিবীর জগতে নাই। একদিন আমিও থাকবো না। হারাম ভক্ষণ করলেন, হারাম অর্জন করলেন, হারাম নিজে খাইলেন, সন্তানদেরকেও হারাম খাওয়াইলেন, স্ত্রীকেও হারাম খাওয়াইলেন, হারাম ভক্ষণ কইরা ছেলে মেয়েকে বড় করলেন। হারাম ভক্ষণ করার কারণে আপনার একটা মেয়ে ছেলেও মানুষের মতো মানুষ হবে না। আল্লাহর কাছে যাবেন, হাসরের কঠিন ময়দানে আপনি যখন দাঁড়াইবেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ হাজির করে বলবে, বিরামপুরের বৃদ্ধ, তাকায় দেখো, হারাম তুমি অর্জন করেছিল, হারাম তুমি পান করেছিলাম, তোমার বিবিকেও হারাম খাওয়াইছিলাম, তোমার সন্তানকেও হারাম খাওয়াইছিলাম। বলো, পৃথিবীর জগতে আমি আল্লাহ হালাল বস্তুগুলো রাখার পরেও হারাম কেন তুমি ভক্ষণ করলা? বলেন, জবাব দেওয়ার পথ আছে না নাই? জবাব দেওয়ার পথ আসেনি। নিজে নিজেই নিজের অপরাধী বানাইবেন, নিজেই বলবেন, আল্লাহ আমি অপরাধী গো, আমি হারাম ভক্ষণ করেছি। হারাম যে শরীরের ভিতরে ঢুকে যায়, হারাম যে শরীরের মধ্যে প্রবেশ করে যায়, হারাম খানা খাওয়ার কারণে হারাম রক্ত সৃষ্টি হয়, হারাম রক্ত হওয়ার কারণে শরীরে হারাম গোশত সৃষ্টি হয়। হারাম যদি আপনার মধ্যে থাকে, আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিলেও সাজদা গ্রহণযোগ্য হয় না। কাবাতে গিয়ে হজ করলেও হজ গ্রহণযোগ্য হয় না। যাকাত আদায় করলে যাকাত আদায় হয় না। জন্য মুহতারাম হাজিরিন, মুসলমানদের ইমানি চাহিদা হারাম খাওয়া না হারাম সারা, হারাম খাওয়া না হারাম সারা। হারাম খাইবেন না ছাড়বেন? ধরে বলেন, হারাম খাইবেন না ছাড়বেন? মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ বিন হুযায়ফা বলেন, পৃথিবীর জগৎ ছেড়ে দিব, হারাম ভক্ষণ করব না। সেনাপ্রধান এবার জবাব দেয়, ও রাষ্ট্রপ্রধান, বলেন এবার কি করা যায়? রোম সম্রাট এবার সেনাপ্রধানকে বলে, ও সেনাপ্রধান, যাও আব্দুল্লাহ বিন হুযায়ফাকে আমার সামনে হাজির করা। মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ বিন হুযায়ফাকে রোম সম্রাটের সামনে হাজির করা হলো। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে রোম সম্রাট উদ্দেশ্য করে বলে, আব্দুল্লাহ, নিজের বন্ধু বানাইতে চাইলাম, বন্ধু হইলা না। নিজের মেয়ে তোমার কাছে বিবাহ দিব, এটাতেও তুমি রাজি হইলা না। গোটা রুমের বাচ্চা বানাইব, এটাও তুমি মানলা না। ও আব্দুল্লাহ, এক সপ্তাহ তোমাকে আমি উপবাস রাখলাম, এরপরেও তোমার ঈমান দুর্বল হয় নাই। খানা হাজির করলাম হারাম, এই খানাও তুমি ভক্ষণ করো নাই। আব্দুল্লাহ, এখনো সময় আছে, আমি তোমাকে আবারও সুপারিশ করি, আমার সাথে বন্ধুত্ব করো। গোটা রুমের বাদশা আমি তোমাকে বানাইব, আর রুমের সম্রাটের মালিক তোমারে আমি বানাইব। আব্দুল্লাহ কান্না কান্না জবাব দেয়, রুম সম্রাট, ও রুম সম্রাট,
তুমি আমাকে বলেছ রোমের বাদশা বানাইবা, রোমের সারা মালিকত্ব আমারে বানাইবা, এই রোম সম্রাট বানাইবা। কিন্তু রোম সম্রাট জানো না, এই পৃথিবীর জগৎ চিরস্থায়ী না। এই পৃথিবীর জগতে তুমিও থাকবা না, এই পৃথিবীর জগতে আমিও থাকবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ও রোম সম্রাট, এই পৃথিবীর জগতে তুমি থাকবা না, আমিও থাকবো না। এই পৃথিবীর জগৎ ছেড়ে আমাকে চলে যাইতে হবে, তুমিও চলে যাবা। রোম সম্রাট রে, এই পৃথিবীর জগতের সম্রাট গিরু থাকবে না, এই পৃথিবীর জগতের আসমান থাকবে না, পৃথিবীর জগতের জমিন থাকবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও রোম সম্রাট, এই রোম সম্রাট থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, পাহাড় থাকবে না, পর্বত থাকবে না, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসকৃত জিনিসের মালিক তুমি আমাকে বানাইতে চাইতেছ। রোম সম্রাট জানো রে, আমি যদি ইমান নিয়ে, ইমান নামক দৌলত নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হইতে পারি, আমার আল্লাহ ইমানের বদৌলতে রোমের বাদশা বানাইবেন না, রোমের জমিনের মালিক বানাইবেন না। ইমানের কারণে আমার আল্লাহ এই পৃথিবীর সমান, 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক বানাইবে। তুমি আমারে কি দিবা? তুমি আমারে কি দিবা? আমার ইমানের বদলা তোমার মেয়ের জামাই বানাইবা, আমার ইমানের বদলা তোমার বন্ধু বানাইবা, আমার ইমানের বদলা রোম সম্রাট বানাইবা, আমার ইমানের বদলা আমারে রোমের বাদশা বানাইবা। আর আমার আল্লাহ ইমানের বদলা 10 পৃথিবীর সমান এক জান্নাতের মালিক আমারে বানাইবা। বলেন কোনটা দামি? রোম সম্রাট দামি না আল্লাহ জান্নাত দামি? রোম সম্রাট আবার জবাব দেয়, আব্দুল্লাহ বুঝেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তোমার প্রতি আঙ্গুল বাঁকা করতে হবে। সেনাপ্রধানকে আবার ডাকলেন, সেনাপ্রধান যাও রোমের দামি দামি কাঠগুলো একত্রিত করো, কাঠগুলো একত্রিত কইরা বড় আগুন জ্বালাও, রোমের দামি তেলগুলো একত্রিত করে বড় ড্রামের মধ্যে তেলগুলো গরম করো। মুহতারাম হাজিরিন, রোম সম্রাটের মানুষগুলো মুহূর্তের ভিতরে বড় একটা আগুন ধরে এলেন, বড় ঢামাইনা তেল হাজি কইরা তেলগুলোরে গরম করলেন। এমন গরম তেল বানাইলেন, একটা মানুষ কি এই তেলে নিক্ষেপ করতে দেরি হবে, মানুষটা ভাজা হইতে দেরি হবে না। তেলগুলো গরম করিয়া রোম সম্রাট আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বলে, আব্দুল্লাহ দেখো এই তেল তোমার জন্য উপস্থিত করা হয়েছে। আব্দুল্লাহ কিছুক্ষণের ভিতরই তেলে তোমাকে নিক্ষেপ করা হবে। আব্দুল্লাহ বিন হুযায়ফা জবাব দেয়, রোম সম্রাট গো, মুসলমানদের ইতিহাস তুমি জানো না? নবীর সাহাবীরা ইমানের জন্য নিজের জীবন দিয়ে দেয়, নবীর সাহাবীরা ইমানের জন্য নিজের বাড়িঘর ছেড়ে দেয়, নবীর সাহাবীরা ইমানের জন্য নিজের স্ত্রী ছেড়ে দেয়, নবীর সাহাবীরা ইমানের জন্য নিজের প্রেমিক স্ত্রী ছেড়ে দেয়, নবীর সাহাবীরা ইমানের জন্য নিজের জীবন একবার না 100 বার পর্যন্ত কুরবানি দেয়। একবার না। আমার ইমানের জন্য আমি আব্দুল্লাহ বিন হুযায়ফাকে যদি 100 বার জীবিত করা হয়, হায়াত দেওয়া হয়, প্রাণ দেওয়া হয়, এগুলো আমি ইমানের জন্য বিসর্জন করে দিব। মুহতারাম হাজিরিন, রোম সম্রাট এবার জবাব দেয়,
সেনাপ্রধান, একজন মুসলমানকে ধইরা নাও। কয়েদখানাতে 9 জন মুসলমান ছিল, এই 9 জন থেকে একজনকে হাজির করা হলো। রোম সম্রাট আবার বলে, আব্দুল্লাহ রে না, এই আব্দুল্লাহ চেহারা বড় সুন্দর, এই আব্দুল্লাহর প্রেমে আমি পড়েছি, এই আব্দুল্লাহকে আমি ধ্বংস আগে করব না। একজন মুসলমানরে আনিয়া তেলের মধ্যে নিক্ষেপ করো। মুহতারাম হাজিরিন, 10 জন মুসলমানের একজন মুসলমানকে আবার হাজির করা হলো। মুহূর্তের ভিতরে তেলের মধ্যে নিক্ষেপ করা হলো। তেলের মধ্যে নিক্ষেপ করতে দেরি হয়, এই মুসলমানরা মুহূর্তের ভিতরে বাজা হইতে দেরি হয় না। রোম সম্রাট আবার আব্দুল্লাহকে উদ্দেশ্য করে, আব্দুল্লাহ, তোমার চোখের সামনেই তো একজনরে ভাজা করে দিলা। হে আব্দুল্লাহ, ইমান যদি না ছাড়ো, এখন তোমাকে এই তেলে নিক্ষেপ করা হবে। মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ বিন হুযায়ফা চোখের পানি চাইরা চাইরা কান্না আরম্ভ করলেন। রোম সম্রাট কেবল, আব্দুল্লাহ, বুঝেছি তুমি এখন ইমান ছেড়ে দিব, এই তেলের ভয় তোমার ভিতরে ঢুকে গেছে, ইমান তুমি চাইরা আমার বন্ধু হইয়া যাইবা। আব্দুল্লাহ জোরে জোরে কান্না আরম্ভ করছেন, হাউমা করে কান্না আরম্ভ করছেন। রোম সম্রাট আবার হাইসা হাইসা জবাব দেয়, কান্নার প্রয়োজন নাই, ইমান ছেড়ে দাও, আমার বন্ধু হইয়া যাইবা। আব্দুল্লাহ বিন হুযায়ফা চোখের পানি চাইরা জবাব দেয়, রোম সম্রাট, আমার চোখে যে পানি পড়ছে, আমি যে কান্না করছি, এই কান্নাটা নিজেকে বাঁচানোর জন্য না, এই কান্না ইমান ছাড়ার জন্য না। ও রোম সম্রাট, তুমি জানো না, 10 জন মুসলমানকে তোমরা বন্দী করেছ, এই 10 জন মুসলমানের আমির হইলাম আমি, এই 10 জন মুসলমানদের প্রধান হইলাম আমি, এই 10 জন মুসলমানদের জিম্মাদার হইলাম আমি। আমার চোখের সামনে আমার একটা ভাইরে হত্যা করা হলো, আমার চোখের সামনে আমার জিম্মাদারিতে থাকা একজন ভাইরে শহীদ করা হলো, আমার জিম্মাদারিতে থাকা একজন ভাইকে শাহাদত বরণ করানো হলো। আমি আমার জিম্মাদারি দিয়া আমার ভাইরে আমি হেফাজত করতে পারলাম না, এই জন্য আমি ব্যর্থ। আমি তো সেনা প্রধান হয়েছি, জিম্মাদারি নিয়েছি, আমার জিম্মাদারিতে থাকা অবস্থায় একজন মানুষ কষ্ট পাইল, আমার জিম্মাদারি ভালোভাবে আদায় হই নাই, এই জন্য আমি কান্না করি। আমার নিজের লাগে কান্দি না, নিজে ইমান ছাইরা দিমু বাঁচমু, এই জন্য কাঁদি না, কাঁদি আমার জিম্মাদারিতে এই 9 জন মুসলমান ছিল, এই 9 জন থেকে একজন রে তুমি মারছো আমার চোখের সামনে, আমি বাধা দিতে পারছি না, আমার মুসলমান ভাইরে আমি বাঁচাইতে পারছি না, এই জন্য আমি কাঁদি। জিম্মাদারি বড় দামি জিনিস, আমার জিম্মাদারিতে থাইকা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা, যে ঘটনা চলতেছে ওনারই জিম্মাদারিতে থাকা অবস্থায়, ওনার খেলাফত থাকা অবস্থায় হযরত ওমর রাত্রের বেলা কাঁদতেন চোখের পানি ছাইরা, আল্লাহ, এই মুসলমানদের জিম্মাদারি আমারে দিলা, আমি ওমর জিম্মাদারিতে থাইকা একটা বনের পশু যদি আনা খাওয়া মারা যায়, আল্লাহ তুমি কিন্তু আমারে ছাড়ব না, কোন কুকুর যদি মারা যায় এই জন্য কিন্তু তুমি আমারে ছাড়বা না। এই জন্য মুহতারাম হাজিরিন, এই জিম্মাদারি বড় কঠিন জিনিস। আমরা উপস্থিত যারা আছি আমরা সকলেই জিম্মাদার। আমার পরিবারে 10 জন সদস্য আছে, 10 জনের জিম্মাদার আমি।
এই 10 জন মানুষকে ভালোভাবে দেখছেন রাখা আমার জিম্মাদারি, আমার স্ত্রীর জিম্মাদারি আমার সন্তানের জিম্মাদারি আমার ছোট ভাইয়ের জিম্মাদারি আমার বাবার জিম্মাদারি আমার মায়ের জিম্মাদারি বলেন ঠিক না বেঠে? কিন্তু মুহতারাম হাজিরিন, আজকে যদি সমাজে খবর লন বৃদ্ধ বাবারা রাত্রির বেলায় চোখের পানি চাইরা চাইরা কাঁদে, বৃদ্ধ মাগুলো চোখের পানি চাইরা কাঁদে, অথচ সন্তানগুলো নিজের স্ত্রীর লইয়া বড় আরামে রাত্রি কাটায়। আছে না নাই? নাই আমাদের সমাজে নাই। আপনাদের নেত্রকোনা বিরামপুরে মনে হয় নাই, আমরা তাহিরপুর আছে, আমাদের সুনামগঞ্জে আছে। হাজারো ঘর এমন পাওয়া যায় বৃদ্ধ বাবার বৃদ্ধ মা কষ্টে জীবন যাপন করে, সন্তানগুলো নিজের বিবি স্ত্রী সন্তান নিয়ে ভালো আরামে জীবন কাটাইতেছে, মা গুলো বড় কষ্ট করে জীবন কাটাইতেছে, বাবা বড় কষ্ট করে জীবন কাটাইতেছে, সন্তান শান ও শৌকতের সাথে চলতেছে। কিয়ামতের কঠিন ময়দানে এই সন্তানগুলোকে আল্লাহ জিম্মাদারি পালন না করার কারণে জাহান্নামের আগুন দিয়া পোড়াইবেন। বলেন যাইবেন না যাইবেন না? আমরার বাবা মা আছে না নাই? আছে না নাই? এদের জিম্মাদারি আমরার না, এদের জন্য ফিকির করা দরকার। ইমানের তাকাজা আমার বাবা আমার জিম্মাদারিতে আমার বাবা যাতে কষ্ট না পায়, আমার মা আমার জিম্মাদারিতে আমার মা যেন কষ্ট না পায়, আমার ছোট্ট ভাই আমার জিম্মাদারিতে যাতে কষ্ট না পায়, আমার স্ত্রী আমার জিম্মাদারিতে যাতে কষ্ট না পায়। মুহতারাম হাজিরিন, আপনার স্ত্রী আপনার জিম্মাদারিতে আছে, এই স্ত্রীকে পর্দায় রাখা আপনার জিম্মাদারি না জিম্মাদারি না? বলেন আজকে আমার সমাজের অধিকাংশ মা বোনরা পর্দার সাথে তাদের সম্পর্ক নাই, বেপর্দায় ঘোরাফেরা করে না। এজন্য আমি দায়ী। আমার বোন বেপর্দা হলে আমি দায়ী, আমার স্ত্রী বেপর্দা হইলে আমি দায়ী, আমার মা বেপর্দা হইলে আমি দায়ী, আমার মেয়ে বেপর্দা হইলে আমি দায়ী। কিয়ামতের কঠিন ময়দানে এই মা শিকায়ত করবে, বিচার দিবে, আল্লাহ ছেলের দায়িত্বে ছিলাম, ছেলে পর্দা করতে দেয় নাই। বোন বিচার দিবে, ভাইয়ের জিম্মাদারিতে ছিলাম, ভাই পর্দার সুযোগ করে দেয় নাই। সন্তান মেয়ে আল্লাহর কাছে শিকায়ত করবে, বিচার দিবে, বাবার জিম্মাদারিতে ছিলাম, পর্দা করতে দেয় নাই। বলেন আল্লাহর কাঠগড়ায় আপনি অপরাধী হবেন না হবেন না? মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ বিন হুযায়ফা চোখের পানি চাইনা কাঁদে। ও রোম সম্রাট, নিজের বাঁচানোর জন্য আমি কাঁদি না, আমি কাঁদি গো আমার জিম্মাদারিতে আমার ভাই ছিল, এই মুসলমানের জিম্মাদার ছিলাম আমি, আমার জিম্মাদারিতে আমার ভাইকে শহীদ করা হলো, আমার ভাইকে আমার সামনে হত্যা করা হইল, আমার ভাইকে আমার সামনে তেলে পুইরা ভাষা করা হইল। আমি কোনো প্রতিশোধ নিলাম না, বাধা দেওয়ার মতো কোনো শক্তি পাইলাম না, এই জন্য আমি কাঁদি, আমার চোখ দিয়া এই জন্য পানি বাহির হইতেছে। মুহতারাম হাজিরিন, রোম সম্রাট এবার আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বলে, আব্দুল্লাহ বুঝেছি তোমার ঈমান বড় শক্ত, ঈমান বাহির করা যাবে না, ঈমান তোমার থেকে হরণ করা যাবে না। আব্দুল্লাহ রে, আমি তোমাকে ছেড়ে দিব, আমি তোমাকে হত্যা করব না, তবে আব্দুল্লাহ এই ছেড়ে দেওয়ার বিনিময়ে আমার তোমার কাছে একটা চাওয়া আছে। এই চাওয়াটা হইল, আব্দুল্লাহ তুমি আমি রোম সম্রাটের কপালে একটা চুমা দিবা। তোমার ঈমান বড় শক্ত ঈমান, এই ঈমান বাহির করা সম্ভব না, এই ঈমান বড় দামি ঈমান,
ঈমান বড় মুজাহাদা করে অর্জন করছ, ঈমান বড় শক্ত করছ। এই শক্ত ঈমান তোমার ভিতর থেকে বাহির করা যাবে না। তবে আমি তোমাকে ছেড়ে দিব, হত্যা করব না, বিনিময়ে আমার কপালে একটা চুমা দিবা। মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ বিন হুযায়ফা চোখের পানি চাইনা চাইনা কাঁদে। রোম সম্রাটকে বলে, ও রোম সম্রাট, মুসলমানেরা নিজের জান বাঁচানোর জন্য কোনো বিষয় অবলম্বন করে না। আমি আমার ঈমান বাঁচানোর জন্য তোমার সাথে কষ্ট করতে রাজি আছি। আমি আমার ঈমানের জন্য মরতে রাজি আছি। আমার ঈমানের জন্য আমি সব বিসর্জন দিব। তবে নিজেকে বাঁচানোর জন্য তোমার কপালে আমি সাজদা দিয়া, তোমার কপালে চুমা দিয়া আমার ঈমানকে দুর্বল বানাইব না। তুমি বলবা যে আমার কপালে চুমা দিয়া ঈমান ভিক্ষা নিছ, এটা মুসলমানরা কখনো পারবে না। তবে হ্যাঁ, আমি তোমার শর্তে রাজি হইতে পারি, নিজেকে বাঁচানোর জন্য না। আমার এখনো যে 8 মুসলমান ভাই তোমার কারাগারে বন্দী আছে, এই 8 জন মুসলমানদের যদি তুমি ছেড়ে দাও, মুক্তি করে দাও, তাদের মুক্তির বিনিময়ে আমি তোমার কপালে একটা চুমা দিব। নিজের জন্য না অন্যের জন্য, নিজের জন্য না অন্যের জন্য, নিজের জীবন বাঁচানোর জন্য না, মুসলমানদের জিম্মাদারি বাঁচানোর জন্য চুমা দিমু, নিজের জন্য না, আমার মুসলমান ভাইয়ের জন্য। মুহতারাম হাজিরিন, রোম সম্রাট চোখের পানি ছাইরা কান্না আরম্ভ করছে যে বুঝছি আব্দুল্লাহ, তোমার ঈমান এটা দামি ঈমান, এই ঈমান বড় ত্যাগ তিতিজ্ঞার ঈমান, ঈমান বড় শক্ত ঈমান। আব্দুল্লাহ, তোর মতো ভাগ্যবান লোকের চুমা যেই কপালে লাগবেই কপাল ভাগ্যবান হবে। এই জন্য মুসলমান, ও আব্দুল্লাহ, এই ভাগ্যবান লোকের চুমা খাইতে চাই, আমার কপালে একটা চুমা দে, বিনিময়ে এই 8 মুসলমান সহ তুমি আব্দুল্লাহকেও আমি আজাদ করে দিলাম। বলেন মুহতারাম হাজিরিন, ঈমান অর্জন করছেন সহজে না কষ্ট করিয়া? সহজে না কষ্ট করিয়া? ঈমানের দাম আছে না নাই? ঈমানের দাম আছে না নাই? এই জন্য আল্লাহ পাক সূরা আসরের মধ্যে বলেন, ইল্লাল্লাযীনা আমানু, পৃথিবীর মানুষেরা তোমার জীবন সফল কাম করার জন্য, হায়াতে জিন্দেগি সফল করার জন্য, তোমার পরকাল সফল করার জন্য 1 নম্বর শর্ত হলো ঈমান নামক দৌলত তুমি অর্জন করা। ঈমান 1 নম্বর শর্ত। ঈমান নামক দৌলতের মালিক যখন তুমি হইবা, তখন তোমার জীবন দামি হবে, 1 নম্বর গুণ অর্জিত হবে। আর এই 1 নম্বর গুণ অর্জিত করার কারণেই আমি আল্লাহ তোমাকে জান্নাত নসিব করব। মুহতারাম হাজিরিন, হুজুর চলে আসতেন, আর 3টা গুণ বইলেই শেষ করে দিব, হুজুরে কষ্ট দিব না। 1 নম্বর গুণ ইল্লাল্লাযীনা আমানু, ঈমান নামক দৌলত গ্রহণ করবা। ও পৃথিবীর মানুষেরা, ঈমান নামক দৌলত যদি গ্রহণ করো, 8 নম্বর গুণের মালিক তুমি হইলা। 2 নম্বর গুণ হলো ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বর গুণ হলো নেক আমল করবা। কি আমল করবা? নেক আমল। আমরা ঈমান যারা গ্রহণ করছি, ঈমান যারা আমরা আনছি, ঈমান গ্রহণ করার পর আমরা প্রত্যেকেই জিম্মাদারি গ্রহণ করছি যে ঈমান গ্রহণ করার পর আমার প্রধান জিম্মাদারি হলো নেক আমল করা। কি আমল করা? মুসলমানরা গুনার কাজ করতে পারে না, ঈমানের তাকাজা গুনার কাজ করে না। ঈমানের তাকাজা হলো নেকের কাজ করা। ঈমান চাই মুসলমান সর্বদা নেক আমল করুক। ঈমান চাই ঈমানদারেরা গুনাহের কাছ থেকে বর্জিত থাকুক, নিজেরে বাছায় রাখুক। এই জন্য মুহতারাম হাজিরিন, 1 নম্বর গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, ঈমান গ্রহণ করবেন। 2 নম্বর গুণ হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করার পরে, ঈমান গ্রহণ করার পরে আপনি নেক আমল করবেন।